আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা জানিয়ে শুরু করছি। এই ভিডিওতে শেয়ার করছি আজকের প্রথম আলো অনলাইন সংস্করণে প্রকাশিত দুটো ভিন্ন ভিন্ন হেডলাইন। একটি ঘটনাই ঘটেছে, একই রকম ঘটনা গতকাল দেশের ভিন্ন ভিন্ন দুটো জায়গায় ভিন্ন হেডলাইন করেছে প্রথম আলো। আমি হেডলাইনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম হেডলাইন, রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে পিটুনি দিয়ে যুবককে হত্যা। রাঙ্গুনিয়ায় চোর সন্দেহে পিটুনি দিয়ে যুবককে হত্যা। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়া এলাকায় অটোরিকশা চালক ৩০ বছর বয়সী তরুণ মোহাম্মদ রুবেলকে স্থানীয় জনতা চোর সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করে। তো রুবেল লালানগর ৫ নম্বর ওয়ার্ডে শ্বশুর বাড়িতে থাকতেন। তো তিনি সেখান থেকে যে অটোরিকশাটি তিনি চালাতেন ওটি নিয়ে স্থানীয় গ্যাস স্টেশন বা ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিলেন জ্বালানি নেওয়ার জন্যে, ফিউল নেওয়ার জন্যে। তো স্থানীয় কিছু লোকের সন্দেহ হয় যে রুবেল একজন চোর হতে পারেন, আর সেই সন্দেহ থেকে সবাই মিলে তাকে পিটুনি দেন। রুবেল মারা যান অকুস্থলে। কি নির্মম বিষয়টি! ৩০ বছর বয়সের একজন তরুণের প্রাণ প্রদীপ এইভাবে নিভে গেল। জানা যায় রুবেলের ৬ বছর বয়সী একটি সন্তান রয়েছে। ভেবে দেখুন একবার বিষয়টি, কি হবে রুবেলের এই সন্তানের। দ্বিতীয় হেডলাইন, জামালপুরে ডাকাত সন্দেহে পিটুনিতে নিহত এক। জামালপুরে ডাকাত সন্দেহে পিটুনিতে নিহত এক। জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে। ইসলামপুর উপজেলার কুলিকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামে ডাকাত সন্দেহে স্থানীয় জনতা শেহাব আলী নামক ৪৫ বছর বয়স্ক একজন ভদ্রলোককে গণপিটুনি দিয়ে জায়গায় মেরে ফেলেন। পিটুনিতে জায়গায় নিহত শেহাব আলী ৪৫। তো ডিটেইল থেকে জানা যায় শেহাব আলী সম্ভবত একটি ডাকাত দলের সদস্য ছিলেন এবং শেহাব আলী সহ আরো কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বা এরকম কিছু একটা হচ্ছিল। জনতা তাদেরকে ধরে ফেলে এবং শেহাব আলীকে পিটুনি দিয়ে জায়গায় মেরে ফেলে এবং আরেকজন গুরুতর আহত হন। ইসমাইল নামে ৩২ বছর বয়স্ক একজন যুবক, তিনি আহত হন। তো প্রথম হেডলাইন বা ঘটনাটিতে কোনো এলিমেন্ট ছিল না, পুরো বিষয়টি ছিল সন্দেহবশত, যেখানে রুবেলকে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়ায়। আর দ্বিতীয় ঘটনাটিতে মনে হচ্ছে কিছুটা এলিমেন্টস আছে। শেহাব আলী একজন ডাকাত দলের সদস্য ছিলেন। ওখানকার স্থানীয় থানার অফিসার ইনচার্জও বলেছেন যে শেহাব আলী ডাকাত দলের সদস্য। তো হতে পারে, হলেও কোনোভাবে এটিকে জাস্টিফাই করা যায় না যে শেহাব আলীকে পিটুনি দিয়ে জায়গায় মেরে ফেলতে হবে, তাকে বিচারে সোপর্দ করা যাবে না, আইনের হাতে দেয়া যাবে না, জনতাকে আইন হাতে তুলে নিতে হবে এবং তাকে মেরে ফেলতে হবে। বিষয়টি মোটেই এরকম না, কোনোভাবেই এটি গ্রহণযোগ্য না। আর এগুলো কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় হয়েই চলেছে। আর এই গণপিটুনির সবচেয়ে নির্মম ঘটনাটি ঘটেছিল বছর ৫ আগে। আপনাদের কারো কারো মনে থাকবার কথা, আমি একটু ধরিয়ে দিচ্ছি। ২০১৯ সালের ২০ জুলাই ২০১৯ সালের ২০ জুলাই ঢাকার বাড্ডা এলাকায় ঘটেছিল এই নির্মম ঘটনাটি। উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাসলিমা বেগম রেনু নামের একজন ভদ্রমহিলাকে স্থানীয় জনতা ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দিয়ে স্কুলের সামনেই জায়গায় মেরে ফেলেন। তো যতদূর জানা যায় সেই তসলিমা বেগম রেনু ঢাকার ইডেন কলেজ থেকে ব্যাচেলর করেছিলেন এবং তিতুমির কলেজ থেকে ইতিহাসে এমএ করেছিলেন। দুটো বেসরকারি প্রতিষ্ঠানে তিনি সম্মানজনক পজিশনে চাকরিও করেছিলেন। তো সেদিন সেই দুর্ভাগা রেনু গিয়েছিলেন তার ৪ বছরের মেয়েকে সেই উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাবার জন্য কিছু তথ্য সংগ্রহ করবার জন্য স্কুলে গিয়েছিলেন। তো স্কুলের বাইরে হাঁটাহাঁটি করছিলেন, বুঝতে না পেরে কি করবেন বা কার থেকে তথ্য পাবেন। তো স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলে এবং তাকে ছেলে ধরা সন্দেহে পিটুনি দেওয়া হয়। আর ঠিক ওই মুহূর্তটাতে দেশে কিছু কুসংস্কার ডালাপালা মেলছিল সারা দেশে। পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছিল জোরে সোরে, আর কিছু গুজব ছড়িয়ে পড়েছিল, কুসংস্কার আশ্রয়ী গুজব ছড়িয়ে পড়েছিল
যে পদ্মা সেতু কমপ্লিট হচ্ছে না, কারণ ওখানে নরমুণ্ড দরকার, শিশুদের মাথা দরকার ওখানে। তো গুজব ছড়িয়ে গিয়েছিল যে সেখানে নাকি চাইনিজরা পদ্মা সেতুর কনস্ট্রাকশনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারা সেখানে বাংলাদেশের ছোট ছোট শিশুদের ধরে নিয়ে সেখানে তাদের শিরোচ্ছেদ করছেন, অর্থাৎ পদ্মা সেতুকে সন্তুষ্ট করছেন। পদ্মা সেতুর রক্ত খেতে হবে, পদ্মা সেতু রক্ত পিপাসু হয়ে উঠেছিল তখন। আর সেই গুজবের কারণে অনেক অভিভাবক ছোট বাচ্চাদের কয়েকদিন প্রাইমারি স্কুলে যাওয়া বন্ধ রেখেছিলেন। তো সেই সময়টিতে এই রেণু সেই দুর্ভাগ্যের শিকার হন, স্থানীয় জনতা তাকে পিটুনি দেন, গণপিটুনির শিকার হন রেণু অকুস্থলেই মারা যান, আর তার 4 বছরের বাচ্চাটি বেঁচে থাকে, রয়ে যায়। নির্মম বিষয়টি সারা দেশকে আলোড়িত করেছিল সেই নির্মম ঘটনাটি। তো অতি সম্প্রতি অক্টোবরের কখনো ঢাকার একটি আদালত সেই রেণু হত্যাকাণ্ডে যে মামলা হয়েছিল সেই মামলা তদন্ত সাপেক্ষে কিছু লোককে গ্রেপ্তার করা যায়, তাদেরকে আইনের আশ্রয় আনা হয়, আইনের আওতায়। হৃদয় নামে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই ঘটনায়, রেণু হত্যাকাণ্ডে। আর 4 জনকে যাবজ্জীবন দেওয়া হয়, বাকি অনেককে বেকসুর খালাস করা হয় তথ্য প্রমাণের অভাবে। তো যেমনি রেণুর ঘটনাটি নির্মমতার সাক্ষী হয়ে থাকবে বহুদিন বহু যুগ ধরে, ঠিক একইভাবে এই বিচার কার্যটিও কিন্তু আমাদের মনে থাকবে অনেক দিন। কারণ এই গণপিটুনির শাস্তি যে হতে পারে এবং হওয়া উচিত, তাতে কিন্তু এটি প্রমাণিত হয়েছে। আইনকে এখানে ঊর্ধ্বে তুলে ধরা হয়েছে এবং এটিতে আমাদের সন্তোষ প্রকাশ করবার বিষয় আছে। তা আমি বলবো ভালোই হয়েছে যা হয়েছে। আর কোনো অবস্থায় আমরা এই নির্মমতা, এই গণপিটুনি সহ্য করতে পারবো না, করা যায় না, অগ্রহণযোগ্য, কমপ্লিটলি আনএক্সেপ্টেবল। যদি এমন হতো বিষয়টি যে সংক্ষুব্ধ জনতা যারা গত 15-16 বছর ধরে বাংলাদেশের ডিবি পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছেন, যারা তাদের সামনে পড়ে গিয়েছে গুন্ডা হারুন, তাকে কিছু লোক উত্তেজিত হয়ে পিটুনি দিয়েছেন, ওটাও না হয় আমরা বুঝতে পারতাম যে এটা হয়ে গিয়েছে। কিংবা এমন হতো হাসিনার স্বরাষ্ট্র গুন্ডা অব দ্য গুন্ডাজ, গুন্ডারাজ সেই কামাল ধরা পড়েছে জনতার হাতে, তার দ্বারা, তার পুলিশ বাহিনীর দ্বারা নির্যাতিত সংক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়েছে। যদি বিষয়টি এমন হয়ে যেত তাও না হয় কিছুটা বুঝতে পারতাম যে উত্তেজিত জনতা রাগ সামলাতে পারেনি। কিন্তু সন্দেহবশত কোথাও কাউকে ধরে, কখনো চোর সন্দেহে, কখনো ছিনতাইকারী সন্দেহে, কখনো ডাকাত সন্দেহে, কখনো ছেলে ধরা সন্দেহে পিটুনি দেয়া এবং নির্মমভাবে এই পিটুনির কারণে কাউকে মেরে ফেলা কখনো কখনো অগ্রহণযোগ্য। কোনো অবস্থায় এটি অ্যাকসেপ্টেবল না। তো সবার কাছে অনুরোধ রাখবো, যদি আপনি কখনো দেখেন যে আপনার আশেপাশে সামনে এমন কোনো ঘটনা ঘটছে, দয়া করে প্রতিবাদ করবেন, নিজের সেফটি মেনটেন করে। কারণ অনেক সময় উগ্র জনতা আপনার উপর হামলা করতে পারে। আমি নিজেও 1-2 বার জীবনে এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। প্রতিবাদ করতে গিয়েছিলাম, জনতা আমার উপরই হামলে পড়বার চেষ্টা করেছিল। লাকিলি আমি ভিকটিম হইনি। তারপরও আমাদের কিন্তু কাজটি করে যেতে হবে। আমাদের শক্তির মধ্যে আমরা এইসব অসভ্য কাজকে প্রতিহত করার চেষ্টা করব, বাধা দেওয়ার চেষ্টা করব, উত্তেজিত জনতাকে বোঝাবার চেষ্টা করব এবং সেই অপরাধীদের বা কথিত অপরাধীদের আমরা আইনের আশ্রয় আনবো, আইনের হাতে তুলে দেব, নিজেরা আইন হাতে তুলে নেব না। এবং এইটি করা খুবই প্রয়োজনীয়। এটি চূড়ান্ত অসভ্যতা। সন্দেহবশত কোনো মানুষকে পিটিয়ে মেরে ফেলা কোনোভাবে এটিকে জায়েজ করা যায় না, কোনোভাবে জাস্টিফাই করতে পারি না আমরা এটিকে। আমরা সবাই বিষয়টি মনে রাখবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।